ইয়াজিদ এবার হুকুম দিল, পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়া তোমরা প্রদর্শন করো, সিরিয়ার অলি গলি দিয়া তোমরা ঘোরাও। সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে তোমরা পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া তোমরা প্রদর্শন করো, তোমরা দেখাও। আহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া পবিত্র মাথা মোবারক বহন করে নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। হাজার হাজার সিরিয়ান মানুষ, হাজার হাজার সিরিয়ান মানুষেরা, হাজার হাজার সিরিয়ান মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরিয়ে ডুকরিয়ে তারা কান্না করতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক কেটে দ্বিখণ্ডিত করে ওনার মাথা মোবারক আলাদা করে বর্ষার আগায় বিধাইয়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে, গভর্নর হাউসে নিয়ে চলে গেল। গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল জারোর সন্তান, তার বাবার কোনো পরিচয় ছিল না। উবাইদুল্লাহ ছিল জারোর সন্তানের সন্তান। একটু চিন্তা করেন, জারোর সন্তানের সন্তান, রক্তদোষ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠির উপরে ভর দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এক নজর দেখার জন্য তিনি গেছেন। ছোটকালে দেখেছিলেন, এখন তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম মদিনা থেকে তার কুফা দিতে চলে এসেছিলেন। আর মদিনায় যাওয়া হয় নাই। বহু বছর তিনি নবীর আওলাদকে দেখেন না, একটা নজর দেখার জন্য আজকে আসছেন। দেখলেন পবিত্র নূরানি শের মুবারক রেখে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অপমান করতেছিল। যখন অপমান করতেছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। বৃদ্ধ সাহাবী গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, কার মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো? তুমি তাকে 3 দিন পর্যন্ত পিপাসার্ত রেখেছ, তার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছ, তার পরিবারকে তুমি শহীদ করেছ, তার পরিবারের সন্তান আপনজনদেরকে তুমি বন্দী করেছ। তার কর্তৃত্ব মাথা মোবারক এনে বর্ষার আগে ঝুলাইয়া ঝুলাইয়া তুমি নিয়ে আসছো, এরপরে এনে লাঠি দিয়ে আঘাত করে তাকে অপমান করতেছ। তোমার কি খায়েশ মিটে নাই? এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম রাসূল করিমের সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে দেখেছি রহমতের নবীজি ওই চেহারা মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি আল্লাহর নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ঠোঁট মুবারকে চুমা লাগাইতো। আমি দেখেছি তার চেহারা মুবারকে রাসূল করিম চুমা লাগাইতো, তার কপালে চুমা লাগাইতো, তার চোখের মধ্যে চুমা লাগাইতো, তার গর্দন দেশে চুমা লাগাইতো, কোলে করে কাঁধে করে মদিনার অলি গলি দিক আমি দেখেছি আমার রাসূল তাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তুমি কাকে কষ্ট দিচ্ছ, কাকে অপমান করতেছে? মারজানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা। এ মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তোর লাঠি সরা। সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নাফরমান, এই জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, এই নাফরমানটা সেই দিন ডাক দে বলে, রাসূলের সাহাবী, হে বৃদ্ধ লোক, হে যায়েদ ইবনে আরকাম, যদি তুমি বৃদ্ধ না হতা তাহলে এই মজলিসে তোমাকে হত্যা করতাম। তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, নাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেব। যায়েদ ইবনে আরকাম বললেন, হে মারজানার বেটা, আমি রাসূলের সাহাবী,
একবার না, তুই যদি আমাকে একবার শহীদ করে দিস, আবার আল্লাহ যদি আমাকে জিন্দা বানায়, তুই আবার শহীদ করবি, আবার জিন্দা বানাবে, আবার শহীদ করবি। এইভাবে আমি যায়েদ ইবনে আরকাম 1000 বার যদি জীবন হয়, 1000 বার আমি রাসূলের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রিয় বোয়ালখালীবাসী মনোযোগ দিবেন। হযরত যায়েদ ইবনে আরকামকে মজলিস থেকে বের করে দেওয়া হলো। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন পবিত্র শির মোবারক। আহা, বর্ষার আগায় তারা ঝুলাইয়া রাখলো হযরত জয়নব, হযরত সাকিনা, উম্মে কুলসুম, শাহর বানু এবং জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুম, তিনাদের সবাইকে আহা সেই দিন ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া কুফা নগরের অলি গলি দিয়ে তাদেরকে ঘোরানো হলো, দেখানো হলো, দেখো আমরা বন্দী ধরে নিয়ে আসছি। সেই দিন রাসূলের আহলে বায়তকে অপমান করা হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বলেন, হে কুফাবাসী, তোমরা আমার ভাইকে শহীদ করেছো, আমার সন্তানদেরকে শহীদ করেছো, আমার আত্মীয় স্বজনদেরকে শহীদ করেছো। তোমরা কি জানো না আমরা রাসূল বংশের কন্যা? পৃথিবীর কোনো বেগানা নারী আমাদের চেহারা দেখে না, আমাদের দেহ দেখে না, আমরা সবসময় পর্দায় আবৃত হয়ে থাকি। আমরা রাসূল বংশের কন্যা। তোমরা কি জানো না আমরা নবী বংশের কন্যা? তোমরা কি জানো না আমি জয়নবের শরীর দিয়ে রাসূল কারীমের রক্ত প্রবাহিত হয়, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার রক্ত আমার শরীরে প্রবাহিত হয়। তোমরা আমাকে ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া বাজারের অলিগলি দিয়ে তোমরা আমাকে ঘোরাচ্ছ, আমাকে অপমান করতেছ, বন্দি বানাইয়া আমাকে আজকে লাঞ্ছিত করতেছ, আমাদেরকে কষ্ট দিচ্ছ। তোমাদের জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাদেরকেও লাঞ্ছিত করে, তোমাদেরকেও যেন আল্লাহ অপমানিত করে, তোমাদের সুখ যেন আল্লাহ দুনিয়া থেকে কেড়ে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা বন্দীদেরকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠানো হলো। পবিত্র মস্তক মোবারক বর্ষার আগায় বিদায় দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়া হলো, মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার দিকে। বহুদূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা নেমে আসলো। সিরিয়ান সৈন্যরা রাত্রিবেলা বিশ্রাম করার জন্য দেখতেছে একটা গির্জা দেখা যায়। গির্জাতে উপস্থিত হয়ে পাদ্রীকে বললেন, পাদ্রী, তুমি যদি আজকে রাত্রিবেলা আমাদেরকে থাকতে দাও, বিশ্রামের জায়গা করে দাও, তাহলে বিনিময়ে তোমাকে কিছু অর্থ করি, সম্পদ, পয়সা করি আমরা দেব। খ্রিস্টান পাদ্রী বলতেছে, হ্যাঁ লোকেরা তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সেনা। বলে সিরিয়ান সৈন্য তোমরা? ওই মাথা মোবারক বর্ষার আগায় বিধাইছো, এই সুন্দর সত্তা নুরানি চেহারার অধিকারী এমন সুদর্শন ব্যক্তি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক তিনারা পেয়েছিলেন, চেহারা সুরত মোবারক তিনারা পেয়েছিলেন। হযরত ইমাম হুসাইনের সুন্দর চেহারা দেখে পাদ্রী ডাক দিয়ে বললেন, চেহারাই তো বোঝা যায় তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চেহারায় বোঝা যায় নুরানি সত্তা। তোমরা ওনাকে, ওনার পরিচয় কি? সিরিয়ান সৈন্যরা বলল, উনি হচ্ছেন ইমাম হুসাইন, কারবালায় ওনাকে হত্যা করা হয়েছে, উনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। পাদ্রী আশ্চর্য হয়ে বলেন, বলো কি? বলে, হ্যাঁ উনি আমাদের নবীর নাতি। বলে, বলো কি? তোমরা তাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ কারবালা থেকে হত্যা করা হয়েছে। তোমরা হত্যা করেছো? বলে, হ্যাঁ আমরা হত্যা করেছি। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, বলো কি? আমরা ঈসা রুহুল্লাহর উম্মত। ঈসা নবী যে জুতা পরে মাটির মধ্যে পাড়া দিয়েছে, সেই জুতার ধুলা করেও যদি আমরা পাইতাম, আমরা খ্রিস্টানেরা সেটা যত্ন করে কলিজা ভরে রেখে দিই, আদর করে সম্মানের সাথে রেখে দিতাম। এটা আমাদের নবীর পা মোবারকের জুতার সাথে লেগে থাকা ধুলি। আর তোমরা তোমাদের নবীর দৌহিত্র কলিজার টুকরাকে তোমরা হত্যা করেছো। পাদ্রী বলতেছে, তোমরা করছো কি? তোমরা বলো কি? তোমরা তাকে হত্যাও করছো। আবার হত্যা করার পরে তার পবিত্র মস্তক মুবারক
বর্ষার আগে বিধাইয়া তোমরা আবার আনন্দ করতে করতে নিয়ে চলে যাচ্ছ, তাহলে তোমরা মানুষ কি করে হও? তোমরা তো আসলে মানুষই না, মুসলমান তো আরো পরের কথা। এ বোয়ালখালীবাসী মনোযোগ দিবেন। পাদ্রী এই প্রস্তাব দেওয়ার পরে সিরিয়ান সৈন্যরা চিন্তা করলো, হায় হায়, এত স্বর্ণ মুদ্রা পেয়ে যাব, না চাইতেই পেয়ে গেলাম, না চাইতেই ভাগ্য খুলে গেল। ওরা তো দুনিয়া চাইছে, এই জন্য দুনিয়া পাইছে। আর পাদ্রী দুনিয়ার বিনিময়ে নবী কিনে নিছে, ঠিক কিনা? দুনিয়ার বিনিময়ে এশকে রসুল কিনে নিল। সিরিয়ান সৈন্যরা বর্ষা থেকে পবিত্র মস্তক পাদ্রীর হাতে দিয়ে দিলেন। ওই খ্রিস্টান পাদ্রী পবিত্র মাথা মোবারক নিয়ে গেলেন। হযরত জয়নবের পাশে দাঁড়িয়ে তিনি বিনয়ের সাথে বললেন, হে রসুল পরিবারের কন্যা সন্তান, দেখেন আমিও যদি একজন খ্রিস্টান, তারপরও আপনার নানা আজিকে আমি মহব্বত করি। আমি যদি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার রসুল পরিবারের সন্তান, আজকে রাতটা আপনাদেরকে মেহমানদারি করব। আমি বুঝতে পেরেছি আপনারা ভাই হারায়া, সন্তান হারায়া, বড় বেদনা বিধুর হয়ে, কলিজার টুকরাদেরকে হারিয়ে আপনারা ক্লান্ত, শ্রান্ত, শোকার্ত। আমি জানি আপনাদের এই শোক আমি নিবারণ করতে পারবো না, আপনাদের দুঃখ আমি মিটাই দিতে পারবো না, কিন্তু আমি একজন সেবক, আমি একজন খাদেম, আপনাদের আজকে রাতটা খেদমত করব, মেহমানদারি করব। আমার যদি ত্রুটি হয় আপনারা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কথা বলে বললেন, সম্মানিতাগণ, ভিতরে আপনাদের জন্য জাগার ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা মহিলারা দায়িত্ব দিয়ে রাখছি, আপনারা এখানে বিশ্রাম করবেন, আজকে রাতে আরাম করবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন। পাদ্রী পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেলেন নিজের রুমের ভিতরে। চিন্তা করলেন, আজকেই সুযোগ, আল্লাহু আকবার, আজকেই সুযোগ, এই সুযোগের হাতছাড়া করা যাবে না। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া এই সুযোগ আমি কিনে নিয়েছি, এই সুযোগ আর জীবনে কোনোদিন আসবে না। পবিত্র মাথা মোবারক নিয়ে যাইয়া তেনার একটা স্বর্ণের বাসন ছিল, প্লেট ছিল, স্বর্ণের এই বাসনের উপরে পবিত্র মাথা মোবারক রাখলো। এরপরে তিনি মশক করে স্বচ্ছ পানি আনলেন, পরিষ্কার পবিত্র পানিগুলি এনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকে পানি ঢেলে ঢেলে রক্ত ধুলাবালিগুলি পরিষ্কার করে দিতে লাগলেন। দাড়ি মোবারক, রক্ত মোবারকগুলি পরিষ্কার করে করে দিতে লাগলেন। আর ঠিক এমন সময় তিনি মনের অজান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আল্লাহু আকবার। দিল কেঁদে উঠল, চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। ঠিক তখনই তিনি দেখলেন পবিত্র চেহারা মোবারক থেকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর, নূর, নূরে মুহাম্মাদি, আল্লাহু আকবার বলেন, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র নূর আসমান বরাবর চলে গেছে। আর ঠিক তখনই পাদ্রীর জবান খুলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে এক পাদ্রী ঈমান নিয়ে কবরে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর বাকিরা বেঈমান হয়ে কবরে চলে গেল। একদল জাহান্নাম কিনে নিল, আর একজন খ্রিস্টান মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে জান্নাত কিনে নিল। একসাথে বলবেন না মারহাবা। সিরিয়ান সৈন্যরা চলে গেল সিরিয়াতে, ইয়াজিদের রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। পবিত্র মাথা মোবারক নিয়ে, পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো। সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবারে তাদেরকে কারাগারের মতো, আসামিদের মতো দাঁড় করায় রাখা হলো। আহা, সে সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন। হযরত জয়নুল আবিদিন দাঁড়ানো। জয়নুল আবিদিনকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু জেলখানায়।
জেলখানার মধ্যে তিনি বসে বসে কাঁদেন। ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকলি যাইনাল আবিদিনা মাহবুসু আইদিল জালিমিন ইল মারকাবি ওয়াল মাজদাহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়াজিদ এবার হুকুম দিল, পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝোলাইয়া সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়া তোমরা প্রদর্শন করো, সিরিয়ার অলি গলি দিয়া তোমরা ঘোরাও। সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে তোমরা পবিত্র মাথা বর্ষার আগে ঝোলাইয়া তোমরা প্রদর্শন করো, তোমরা দেখাও। আহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝোলাইয়া পবিত্র মাথা মোবারক বহন করে নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। হাজার হাজার সিরিয়ান মানুষ, হাজার হাজার সিরিয়ান মানুষেরা, হাজার হাজার সিরিয়ান মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরিয়ে ডুকরিয়ে তারা কান্না করতেছিলেন, কেঁদে কেঁদে কাঁদতেছিলেন সিরিয়ানরা, ডুকরিয়ে ডুকরিয়ে তিনারা কান্না করতেছিলেন, সিরিয়ানরা কান্না করতেছিলেন। এমন সময় একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়ায়া কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, মুহাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু আয়াতিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ ও রকিম আলাদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। আসহাবুল কাহফি ওর রাকিবি কানু মিন আয়াতিনা আযাবা, কতই না আশ্চর্য নিদর্শন আসহাবে কাহফের নিদর্শন। আহা সেই সময় হযরত ইমাম, অ্যাটেনশন, একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। না না আস্তে আস্তে, জোরে বলেন, জোরে জোরে জোরে। শহীদরা কি মরে? জোরে বলেন মরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, মরা বলিও না, আমওয়াত, মরা বলিও না। একসাথে করেন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না। জিন্দা, একসাথে বলেন কি? জোরে বলেন কি? হুসাইন, হুসাইন, হাসান, আমাদের নবী হুসাইন, হাসান, হযরত আলী, ফাতেমা, আমাদের নবী, সাহাবা আজমিন, ওলিরা, শহীদরা, মাশাআল্লাহ, সহজ হিসাব। ওয়ালাকিন লা তাশউরুন, আমরা বুঝি না। আল্লাহ নিজে বলছেন তোমরা এটা অনুধাবন করো না, তোমরা দেখতে পাও না, তোমরা শুনতে পাও না, তবে যারা দেখে তাদের দিল জিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? তারা দেখে যাদের দিল জিন্দা। জোরে বলেন, তারা দেখে যাদের দিল জিন্দা। তারা দেখে, আমরা দেখি না, ওটা আমরা দেখি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। জবান খুলে তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি। আযাবু আসহাবাল কাহফি কাতিলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকেও কি খুব আশ্চর্যজনক ঘটনা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসহাবে কাহফ কারা? যারা 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুমিয়েছিল। কত বছর? 309 বছর। জোরে বলেন কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমায়, সূর্যের আলো ঢোকে নাই, ঠান্ডায় তারা কষ্ট পায় নাই।
একেবারে আয়ার কন্ডিশন, পোকা লাগে নাই, পশম পরে যায় নাই, ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, স্বাস্থ্য নষ্ট হয় নাই, পানি লাগে নাই, পিপাসা লাগে নাই, গ্যাস লাগে নাই, বাথরুম আসে নাই। 309 বছর ঘুমিয়েছিলেন তারা, 500 অতিক্রম করাইলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, পানি খাওয়াইলেন আল্লাহ, ঘুমের ভিতরে সব হয়ে গেল। 309 বছর, এটা অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য। আল্লাহর রসুলের পবিত্র ইমাম হুসেইন কর্তৃত পবিত্র মাথা থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমাকে বহন করে নিয়ে আমাকে অপমান করা। এইভাবে বর্ষার আগায় বিদায়া ঝোলাইয়া ঝোলাইয়া তোমরা অলি গলি দিয়া আমার ঘুরাইতেছো, আমার অপমান করতেছো, এটাকে আসহাবে কাহফের চাইতে কম আশ্চর্য। তখন ওই ব্যক্তি ইমামে মাকামের পবিত্র মাথা মোবারকে চুমা লাগাইলেন, কপাল মোবারকে চুমা লাগাইলেন, কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কান্না করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক দেখে সবাই কান্না করতে লাগলো, কান্না। এই পবিত্র মস্তক যেতে 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 ইস্পাহান না আসকালান, যেতে যেতে আসকালান, বর্তমান গাজা, এর পূর্ব নাম ছিল আসকালান। বর্তমান গাজা, এর পূর্ব নাম কি? আসকালান। 530 হিজরি, 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 হিজরিতে এই আসকালান শহর দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। 530 না 470 হিজরি, আমার স্মরণে নাই, 470 অথবা 530 এরকম হবে। অর্থাৎ আজ থেকে 1000 বছর আগে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে, একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে 530, ঠিক আছে, 61 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছিলেন। 530 হিজরি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 470 বছর পরে, একসাথে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরে এই আসকালান দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা, ক্রুসেডাররা, বাইতুল আকসা দখল করে নিয়ে গেল। যেই বাইতুল আকসা এখন ইহুদিরা দখল করে নিয়েছে, সেই বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, আমাদের সাইয়্যিদ, আমাদের শিরোতাজ, আমাদের মাথার মুকুট, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে থাকবে, সেটা খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকবে তা হয় না। আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক আমরা আসকালান থেকে নিয়ে চলে আসব। তো যাইতে হলে তো খ্রিস্টানদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো মিশরের বাদশা তিনি খ্রিস্টান প্রধানের সাথে কন্ট্যাক্ট করলেন, আমরা আমাদের সাইয়্যিদের মাথা নিয়ে আসতে চাই। তো খ্রিস্টান প্রধান রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আপনারা আপনাদের সাইয়্যিদের মাথা নিয়ে যাবেন, কিন্তু বিনিময়ে আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কত হাজার? 30,000। বর্তমানে কত টাকা হিসাব করেন? কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। সেই দিন তারা টাকার কাছে তাকান নাই, আজকে যেমন আপনারা অর্থের দিকে তাকান নাই, প্রেমের দিকে তাকাইছেন। কথা ঠিক কিনা? শুহাদা কারবালা মাহফিল মানে প্রেমের দিকে তাকাইছেন, অর্থের দিকে তাকান নাই। এই মাহফিলের ভিতরে কোনো ঘাটতি নাই, ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই, কোনো ঘাপলা নাই। এই মাহফিল শুধুই আহলে বাইতের মহব্বতে। কথা ঠিক কিনা? কারণ এই মাহফিল দেওয়ার পরে আপনারা সরকার থেকে কোনো টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, চাকরি বাকরি পাবেন না, বিদেশ যাত্রা পাবেন না, ব্যবসা পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাফায়াত পাবেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমাদের ওইটাই দরকার। কথা ঠিক আছে? কয় হাজার স্বর্ণ মুদ্রা? 30,000। মিশরের বাদশা বললেন, ঠিক আছে, আপনাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, নিয়ে চলে যান, কিন্তু আমরা আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা মোবারক নিয়ে আসবো।
530 হিজরি, ওনার শাহাদাতের 470 বছর পর মিশরের সুলতান সৈন্য সামন্ত নিয়ে, আলেম ওলামা নিয়ে, আমির উমরা নিয়ে রওনা করলেন সুদূর মিশর থেকে বর্তমানে গাজা হয়ে, অর্থাৎ গাজা, বর্তমানে গাজা, সে নাম ছিল আসকালান। এই অঞ্চলে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফে গেলেন। ওনার মাজার শরীফ হলো মাথা মোবারকের মাজার। পৃথিবীতে একজনের 2টা মাজার। আল্লাহু আকবার। একজনের কয়টা মাজার? আমাদের চট্টগ্রাম শহরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর দরগা আছে কিনা না? এখানে কিন্তু কোনো মাজার নাই। অনেকে ভাবে এটা মনে হয় বাইজিদ বোস্তামির মাজার। না না, আমাদের উত্তর দক্ষিণের মানুষ মনে করে এটা মনে হয় বাইজিদ বোস্তামির মাজার। মাজার না, এটা হলো দরগা। উনি এখানে কোনো এক সময় এসেছিলেন, বিশ্রাম করেছিলেন এবং খানকা প্রতিষ্ঠিত করেছিলেন। একসাথে বললেন না মারহাবা। এখানে ওনার কোনো মাজার নাই। তো পৃথিবীতে একজনেরই 2টা মাজার, তিনি হুসেইন। পবিত্র দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালায়, আর পবিত্র মাথা মুবারকের প্রথম মাজার হচ্ছে আসকালানে। সেই মাথা মুবারক আনার জন্য মিশরের গভর্নর বাদশাহ সুলতান তিনি সৈন্য সামন্ত নিয়ে, লগ লস্কর নিয়ে, আমির উমরা উলামা ইকরাম নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের মাজার শরীফের উপর থেকে মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র মস্তক মোবারক বের করে নিয়ে আসলেন। দেখা গেল 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক, ওনার পবিত্র চেহারা মোবারক, পবিত্র জুলফি মোবারক, পবিত্র দাড়ি মোবারক, পবিত্র চুল মোবারক তখনও যেমন 470 বছর আগে যেমন, 470 বছর পরেও তেমন। 470 বছর পরেও ওনার কর্তৃত পবিত্র গলা মোবারক থেকে রক্ত জড়িয়ে জড়িয়ে, টোপে টোপে, ফোটায় ফোটায় পড়তেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হোসেন যদি 470 বছর পরে ওনার মাজারে অক্ষত পাওয়া যায়, তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? কাজ্জাবদের কাছে নাই, কিন্তু ইমানদারদের কাছে আছে। পবিত্র মস্তক উঠানো হলো, কিন্তু সুগন্ধি, মারহাবা কর, সারা অঞ্চলে জান্নাতি সুগন্ধি দিয়ে ভরে গেল। ইমামে মাকাম পবিত্র মাথা মোবারকের ভিতর থেকে এত পরিমাণে সুগন্ধি আসতে লাগলো, বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো, বেহেশতের জান্নাতের খুশবু আসতে লাগলো। তবে হ্যাঁ, এখনো যদি জান্নাতের খুশবু আপনি নিতে চান, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পবিত্র কাপড় মোবারক অথবা কর্তৃত সেই মাথা মোবারকের যেখানে রক্ত লেগেছিল, অথবা চুল মোবারক এখনো যদি পাওয়া যায়, সেখান থেকে ঘ্রাণ আসবে। তবে হ্যাঁ, আমি গত বছর উহুদে ঘ্রাণ পেয়েছিলাম। বলে কেমন? আমি গত হজ, এই হজের আগের বছর হজ করতে গেলাম। তো আমি মদিনার থেকে যখন আমাদের প্যাকেজ শেষ হয়ে গেল, 2 দিন মাত্র সময় আছে, তা আমরা চিন্তা করলাম সময় তো শেষ, একটাবার উহুদে যাব। দিনের ভাগে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একটা বার যেতে চাই। রাত্রিবেলা আমরা উহুদে গেলাম। রাত্রিবেলা উহুদে যাওয়ার পরে আমরা রাত্রিবেলা উহুদে গেলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, যে উহুদের ফাঁকা জায়গায়। উহুদের পাহাড়ের একটা জায়গা দেখবেন ফাঁকা আছে, পাহাড়ের উপরে বাম পাশে একটা ফাঁকা। ওই ফাঁকা জায়গায় আল্লাহর নবীকে আহত অবস্থায়, দন্ত মোবারক শহীদ অবস্থায় তাকে ধরে নিয়ে যায়, এখানে বিশ্রামে রাখা হয়েছিল। আমরা হজ করতে যাই, বিদায় নেওয়ার আগে গেলাম রাত্রিবেলা। আমরা উপরে উঠার পরে দেখলাম বাতাস থেকে জান্নাতের খুশবু আসে। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি আমার নাকরে, চোখরে, কানরে, জীবনকে ফাঁকি দিতে পারবো না। শুধু আমি না, আমি ছাড়াও আর 4-5 জন আলেম ছিল, সাধারণ ব্যক্তিত্বরাও ছিল।
আমরা ওইখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, ঘিরান আসতে লাগলো। ওইখানে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। চিন্তা করলাম এত ঘিরান কোথা থেকে আসে? সামান্য জানালার মতো কাটা আছে, হয়তো বর্তমানে সেটা বন্ধ করে দিছে। আমার জানা মতে হয়তো বন্ধ করে দিছে, অথবা খোলাও থাকতে পারে। আমি উঠে ওইখান থেকে হাত বাড়িয়ে মাথা মোবারক ঢুকায় দেখলাম যেখানে আল্লাহ নবী বসছিলেন, বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘিরান আসে। পৃথিবীর কোনো ঘিরানের সাথে সেই ঘিরানের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহু আকবার। 1450 বছর পরে এখনো নবীজির জান্নাতের ঘিরান পাওয়া যায়। তার মানে রসুলের থেকে রসুল আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? আল্লাহ রসুল বললেন আল মারু মা মান হাব্বা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পূর্ব দেশ থেকে যদি একজন ভালোবাসে পশ্চিমের একজন মানুষকে, কোনোদিন দেখার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন উঠা বসা হয় নাই, কারাবাত হয় নাই, তারপরেও কি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, কখনো দেখাও যদি না হয়, শুধু ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসরে একসাথেই হবে। এর অর্থ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের কদম মুবারকে আমাদের জায়গা বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকানে আমার শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়।